আমার প্রশংসা করে, আমার গুণগান গাই, তখন আমার অন্তরের মধ্যে আনন্দ লাগে, ফুর্তি লাগে। কারণ আদমকে যখন আমি সৃষ্টি করেছি আল্লাহ, তখন ফেরেশতারা বলছিল আল্লাহ আদম কেন বানাইবেন? আদম যে সমস্ত কাজ করে সেই সমস্ত কাজ আমরাই করি। আদম না তাসবিহ করবে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই তাসবিহ আদম সন্তান করবে। ওগো আল্লাহ এরকম তাসবিহ আমরাও করব, আদম কেন বানাইতে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের প্রশ্নের উত্তর দেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতা আমি যা জানি তোমরা তা জানো না, আমার অন্তরের অবস্থা যা জানা আছে তোমরা তা জানো না। আমি কোন উদ্দেশ্যে আদম সৃষ্টি করেছি, কেন কি জন্য বানাইলাম, ফেরেশতা তোমাদের জানা নাই। ফেরেশতা قال يا آدم أنبئهم بأسمائهم قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। ফেরেশতা বলে ও আল্লাহ, ফেরেশতাদের মধ্যে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, হানাহানি নাই, ঝগড়া বিবাদ নাই, কিন্তু এই যে আদম বানাইবেন, আদম সৃষ্টি করবেন, এই আদম সন্তান দুনিয়া থেকে একজনকে আরেকজন মারবে, একজনের সাথে আরেকজন ঝগড়া করবে, মারামারি কাটাকাটি হানাহানি চলবে। ও আল্লাহ আপনি আমাদেরকে তাসবিহ করার জন্য দান করেন, আদম বানাইতে হবে না। এই আরজ যখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলো, আল্লাহ তাআলা উত্তর দিলেন, ক্বালা ইন্নী আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন তোমরা এত পরিমাণ আমাকে ডাকো, ডাকতে ডাকতে মুখ দিয়ে যেন তোমার অন্তর ভিতরে বসে যায়, আমার শব্দগুলো তোমার অন্তর যেন কলবের জন্য বসে যায়। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবাদত হলো দুই প্রকার, একটা হলো বাহ্যিক ইবাদত, আর একটা হলো অন্তরের ইবাদত। নামাজের মধ্যে দুই ধরনের ইবাদত আছে, নামাজের মধ্যে দুই ধরনের ইবাদত আছে। এক ধরনের ইবাদত হলো ফরজ ইবাদত, আর এক ধরনের ইবাদত হলো নফল ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ ইবাদতের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন প্রশ্নবিদ করা হবে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমাল কিয়ামাতি ইউহাসিবুল্লাহুল আবদু আওয়ালান আলাল ফারাইদ। কিয়ামতের দিন সর্বপ্রথম মুমিনকে প্রশ্ন করা হবে, মুসলমানকে প্রশ্ন করা হবে নামাজের ব্যাপারে, আর সেই নামাজটা হলো ফরজ নামাজের সম্পর্কে। সাউন্ডটা কমাতে হবে।